নমস্কার, এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি কোন্নগরে অবস্থিত একটি অপূর্ব সুন্দর মন্দিরে, যে মন্দিরে আসলে আপনারা দশমহাবিদ্যা মা কালীকে দর্শন করতে পারবেন। এখানেই আপনারা দর্শন করে নিতে পারবেন ৫১ সতীপীঠের বিগ্রহ, এছাড়াও আরও বিভিন্ন দেবদেবতা। তো বন্ধুরা, এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এই মন্দির কখন কখন খোলা থাকে, এই মন্দির গড়ে ওঠার পেছনের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি কোন্নগর স্টেশনে। আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য এই কোন্নগর স্টেশনেই আসতে হবে। আমি নেমেছিলাম ২ নম্বর প্ল্যাটফর্মে, এখন ১ নম্বর প্ল্যাটফর্মের এই যে সামনেই ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে উঠে বাইরের দিকে যাব অটো টোটো স্ট্যান্ডে। হাওড়া থেকে কাটোয়া, ব্যান্ডেল বা বর্ধমান এই তিনটের মধ্যে যে কোনো একটা লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন এই কোন্নগর স্টেশনে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই সোজা রাস্তা দিয়ে সামনে এগোলেই এখান থেকে আপনারা পেয়ে যাবেন অটো টোটো। এখান থেকে অটো বা টোটোয় উঠে এখন আমি যাব বাটার মোড়। চলে এসেছি বাটার মোড়, এই হচ্ছে বাটার মোড়। এবারে বাটার মোড় থেকে আমি যাব এই বাঁ দিকে। বাটার মোড় থেকে ১ মিনিট মতন এগিয়েই এইখানে হচ্ছে এই সম্মিলনী ক্লাব। এই হচ্ছে সামনেই সম্মিলনী ক্লাব, আর এই সম্মিলনী ক্লাবের অপোজিটেই এই রাস্তা। এই রাস্তা থেকে এবারে একটু এগোলেই আজকের গন্তব্যস্থল। এই যে এইখান থেকেই দেখুন মন্দিরের চূড়া আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন সামনেই মন্দির। মন্দিরটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর। চলে এসেছি মন্দিরের একদম সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে, আর দুদিকে দুটো প্রবেশদ্বার রয়েছে দেখুন, আর মাঝখানেও একটা প্রবেশদ্বার রয়েছে। এই প্রবেশদ্বার দিয়ে সোজা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে। এই দিককার প্রবেশদ্বারের ওপরে দেখুন দুদিকে দুটো হাতির মূর্তি রয়েছে, আর রয়েছে হাতির পিঠের ওপরে দুটো পরীর মূর্তি, আর একদম ওপরে রয়েছে নাগসজ্জায় বিষ্ণুদেব। বিষ্ণুদেবের পদসেবা করছেন শ্রী শ্রী মা লক্ষ্মী, আর ওপর দিকে দেখুন পদ্মের ওপরে বসে রয়েছেন ব্রহ্মাদেব। মন্দিরের কারুকার্য কিন্তু অপূর্ব সুন্দর আর খুব কালারফুল একটা মন্দির। মন্দিরের ঠিক মাঝামাঝি জায়গায় দেখুন ওপরের দিকে যে চূড়া রয়েছে তার ঠিক নিচেই দেখুন এখানে রয়েছে মহাভারতের সেই দৃশ্য যেখানে অর্জুনের রথের সারথি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, আর ওপর দিকে দেখুন রয়েছে বিশ্বরূপ দর্শনের একটি মূর্তি। এই সাইডে যে প্রবেশদ্বারটি রয়েছে এই প্রবেশদ্বারের ওপরেও দেখুন একটি অপূর্ব সুন্দর মূর্তি করা রয়েছে, যেখানে দেখানো হয়েছে সতীর দেহ কাঁধে তুলে নিয়ে দেবাদিদেব মহাদেব তাণ্ডব নৃত্য করছেন। তো চলুন বন্ধুরা, এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক।
প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই দেখুন এখানে রয়েছে জুতো রাখার জায়গা। এখানে জুতো খুলে রেখে তারপরেই কিন্তু আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি। মন্দিরটা হচ্ছে দোতলা মন্দির। নিচের গর্ভগৃহেও দেবতারা রয়েছেন এবং ওপরেও গর্ভগৃহ রয়েছে। ওপরের গর্ভগৃহেও কিন্তু বিভিন্ন দেবদেবতারা রয়েছেন। সামনের দিকের যে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বার কিন্তু সবসময় খোলা থাকে না, এটা কোনো অকেশনে খোলা হয়। তো বন্ধুরা, আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আর এটা হচ্ছে একতলায় যে গর্ভগৃহ সেই গর্ভগৃহ। আর গর্ভগৃহের সামনে বিশাল বড় নাট মন্দির রয়েছে। এই নাট মন্দিরেই আপনারা দর্শন পাবেন 51 সতীপীঠের মাতৃমূর্তি। সামনেই দেখতে পাচ্ছেন এখানে স্বামী বিবেকানন্দের একটি বিগ্রহ রয়েছে এবং এই একতলার নাট মন্দিরের দুদিককার যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে দেখুন ছোট্ট ছোট্ট খোপ করা রয়েছে আর সেইগুলোর মধ্যে 51 সতীপীঠের বিগ্রহগুলি রাখা রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা সেই 51 সতীপীঠের বিগ্রহ দর্শন করে নিই। একান্ন সতীপীঠের বিগ্রহ দর্শন করে এইবারে আমরা দর্শন করব গর্ভগৃহে থাকা মাতৃমূর্তি। প্রথমেই দেখুন মাঝখানের গর্ভগৃহে রয়েছেন মা দুর্গা। মা দুর্গার ডান দিকে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং বাঁ দিকে রয়েছেন মাতা সারদা দেবী। মা দুর্গার বিগ্রহটা কিন্তু অপূর্ব সুন্দর। মা দুর্গার গর্ভগৃহের সামনেই ওপরের দিককার ছাদে দেখুন অসাধারণ সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। মাঝখানে রয়েছে একটা ঝাড়বাতি। মা দুর্গার গর্ভগৃহের বাঁদিকের গর্ভগৃহে রয়েছে দেবাদিদেব মহাদেব। মহাদেবের গর্ভগৃহের সামনে দেখুন এখানেও একটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবের একটি অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে। আর ওপর দিকে দেখতে পাচ্ছেন দুই সাইডে একদিকে বিষ্ণুদেব একদিকে ব্রহ্মাদেবের মূর্তি রয়েছে। আর সামনেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। মা দুর্গার গর্ভগৃহের ডান দিকের গর্ভগৃহে এখানেও দেখুন একটি বিগ্রহ রয়েছে। ইনি হচ্ছেন স্বর্গীয়া শ্রীমতী মিলি বিশ্বাস মহাশয়া। এই গর্ভগৃহের সামনেও দেখুন এখানেও একটা বিগ্রহ রাখা রয়েছে।
যতদূর সম্ভব এই বিগ্রহটি দেখে আমার মনে হচ্ছে ইনি হচ্ছেন রানী রাসমণি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিখ্যাত ডক্টর ভবতোষ বিশ্বাস। উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন ওনার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী মিলি বিশ্বাস মহাশয়ার স্মৃতির উদ্দেশ্যে। একতলার গর্ভগৃহের যে নাট মন্দির, যেখানে 51 সতীপীঠের দেবীর মূর্তি রাখা রয়েছে, সেইখানেই দেখুন এই ছবিটা রাখা রয়েছে। এই যে ছবিতে ভদ্রলোককে দেখছেন, এই যে সাদা চুল, চোখের চশমা, ইনি হচ্ছেন ডক্টর ভবতোষ বিশ্বাস। ইনি হচ্ছেন এই মাতৃমন্দিরের প্রতিষ্ঠাতা। উনি ওনার স্ত্রী স্বর্গীয়া শ্রীমতী মিলি বিশ্বাস মহাশয়ার একটি ইচ্ছা পূরণ করেছেন এই মন্দির প্রতিষ্ঠা করে। আমার দুর্ভাগ্য, আমি আজ এই মন্দিরে এসে স্বনামধন্য এই ডক্টরের সাক্ষাৎ পেলাম না। তবে আমি এখানে এসে জানতে পারলাম ওনার স্ত্রী, এই যে দেখছেন বিগ্রহটি, এইটি হচ্ছেন ওনার স্ত্রী স্বর্গীয়া শ্রীমতী মিলি বিশ্বাস মহাশয়া। ওনার খুব ইচ্ছা ছিল যে একটি মন্দির প্রতিষ্ঠা করবেন এরকম, কিন্তু উনি ওনার সেই ইচ্ছা, সেই স্বপ্ন মনে নিয়েই গত 12ই এপ্রিল 2021 সালে পরলোক গমন করেন। ওনার সেই ইচ্ছা, সেই স্বপ্ন এই মন্দির প্রতিষ্ঠা করে বাস্তবায়িত করেছেন ডক্টর শ্রী ভবতোষ বিশ্বাস মহাশয়। একতলার মন্দিরের গর্ভগৃহে দেবতাদের দর্শন করে এইবারে আমি যাচ্ছি দোতলায়। এই যে সামনেই দেখছেন যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়েই ওপরে উঠে যেতে হবে। দোতলায় রয়েছে আরও একটি গর্ভগৃহ, সেই গর্ভগৃহেও বিভিন্ন দেবদেবতাদের আমরা দর্শন করব। দোতলার এই মন্দিরের গর্ভগৃহের সামনেও দেখুন বিশাল বড় এক নাট মন্দির রয়েছে। আর নাট মন্দিরের ওপরের দিককার ছাদে দেখুন অপূর্ব সুন্দর ডিজাইন করা রয়েছে। প্রত্যেকটা খোপের মধ্যে ছোট ছোট ডিজাইন করা রয়েছে আর লাইট লাগানো রয়েছে। অসাধারণ লাগছে দেখতে। সন্ধেবেলায় এই লাইটগুলো যখন একসঙ্গে জ্বলবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এই গর্ভগৃহ। এই হচ্ছে ওপরের গর্ভগৃহ, অসাধারণ সুন্দর, অপূর্ব, অনবদ্য। মাঝখানের গর্ভগৃহেই রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের বাঁ দিকে রয়েছেন রাম, লক্ষ্মণ, সীতা এবং রাধাকৃষ্ণের ডান দিকে রয়েছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব। রাম, লক্ষ্মণ, সীতা মায়ের সামনেই দেখুন রয়েছেন বজরংবলী। নিচের দিকে দেখুন রয়েছে পঞ্চতত্ত্বের বিগ্রহ। সামনেই দেখতে পাচ্ছেন, এখানে দেখুন অনেকগুলি গোপালের বিগ্রহ রয়েছে। এগুলি পেতলের। সিংহাসনের মধ্যে দেখুন অনেকগুলি গোপালের বিগ্রহ রয়েছে। আর এদিকে রয়েছে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ, আর এখানে রাধাকৃষ্ণের একটি মাটির বিগ্রহ রয়েছে। আর মাঝখানে রয়েছে ছোট্ট একটি তুলসী মন্দির। রাধাকৃষ্ণের গর্ভগৃহের বাঁদিকের গর্ভগৃহে রয়েছে দশমহাবিদ্যার বিগ্রহ। দশমহাবিদ্যা হচ্ছে মা কালীর 10টি রূপ। এটা তো আপনারা জানেনই। মা কালী, তারা, ষড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং মা কমলা। দশমহাবিদ্যার এই 10টি রূপ কিন্তু আপনারা এই মন্দিরে আসলে একসঙ্গে দর্শন করে নিতে পারবেন। রাধাকৃষ্ণের গর্ভগৃহের ডান দিকের গর্ভগৃহে এখানেও দেখুন বিভিন্ন দেবীরা বিরাজ করছেন। বাঁ দিক দিয়ে প্রথমেই রয়েছেন মা মনসা। মা মনসার পরেই রয়েছেন মা শীতলা, মাঝখানে রয়েছেন মা শেরাওয়ালি, তারপর রয়েছেন মা জগদ্ধাত্রী। মা জগদ্ধাত্রীর সামনে রয়েছেন মা ষষ্ঠী। এই মন্দিরের নাম মাতৃমন্দির দেওয়া কিন্তু
সার্থক হয়েছে। কারণ হচ্ছে এই মন্দিরে আসলে কিন্তু আপনারা দেবী মায়ের বিভিন্ন রূপের দর্শন পাবেন। মন্দিরের গর্ভগৃহের সিংহাসনগুলির যে কারুকার্য সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর। মন্দিরের বাইরের দিকটা যেমন কালারফুল, মন্দিরের গর্ভগৃহের ভেতরটাও কিন্তু সেই রকমই কালারফুল। এই মাতৃমন্দির প্রতিদিন সকাল 6টার থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল 5টায়, খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত। আর এই মন্দির কিন্তু কোনো ট্রাস্টি বোর্ডের নয়, এটি একটি পার্সোনাল প্রপার্টি। এই মন্দিরটি ডক্টর শ্রী ভবতোষ বিশ্বাস মহাশয়ের নিজস্ব বাড়ির মন্দির। মন্দির দর্শন করে এবারে আমি যাচ্ছি ডাক্তারবাবুর বাড়ির ভেতরে। ডাক্তারবাবুর বাড়ির ভেতরেও কিন্তু একটি সুন্দর মন্দির রয়েছে, যে মন্দিরটি একটি সমাধি মন্দির। সমাধি মন্দিরটি হচ্ছে ওনার স্ত্রী স্বর্গীয়া শ্রীমতী মিলি বিশ্বাস মহাশয়ার সমাধি মন্দির। সামনেই দেখতে পাচ্ছেন সেই সমাধি মন্দির। আর এখানে দেখুন এখনও কিন্তু মন্দিরের অনেক রকমের কাজ বাকি রয়েছে। আর বাড়ির ভেতরটা দেখুন খুব সুন্দর, শান্ত নিরিবিলি একদম, আর প্রচুর গাছপালা দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর করে। আর এই যে সমাধি মন্দিরটা রয়েছে, এই সমাধি মন্দিরের যে কারুকার্যগুলো করা রয়েছে সেগুলোও কিন্তু খুবই সুন্দর। সমাধি মন্দিরের ভেতরে ঢুকে ওপরের দিকের ছাদে তাকালে আপনারা দেখতে পাবেন অসাধারণ সুন্দর সব ডিজাইন, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর যে কালার কম্বিনেশন সেটাও কিন্তু অপূর্ব সুন্দর। এই যে ছবিটি দেখছেন, ইনিই হচ্ছেন স্বর্গীয়া শ্রীমতী মিলি বিশ্বাস মহাশয়া। আর এই সমাধির উপরে দেখুন ফলকে লেখা রয়েছে সমাধি মা স্বর্গীয়া শ্রীমতী মিলি বিশ্বাস, পূর্ণ আবির্ভাব 1 সেপ্টেম্বর 1955, মহাপরায়ণ 12 এপ্রিল 2021। তো বন্ধুরা, কোন্নগরের এই অপূর্ব সুন্দর অনবদ্য মাতৃমন্দিরটি আপনারাও একদিন এসে দর্শন করে যান। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।